ভেবেছেন কখনো এমন একজনকে পছন্দ করছেন যাকে আপনি চান, সে যেন আস্তে আস্তে আপনাকে নিয়ে অভ্যস্ত হয়ে পড়ে? এমন হয়তো অনেক সময় হয়েছে যখন আপনি চেয়েছেন সে যেন নিজের অজান্তেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে, আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হয়। তবে প্রশ্ন হল, সেটা কি সম্ভব? উত্তর: হ্যাঁ, সম্ভব। ভালোবাসা, আকর্ষণ আর মনোযোগ, এই তিনটি এক অদ্ভুত মানসিক খেলা। মনোবিজ্ঞান বলছে, মানুষ যা বুঝতে পারে না তার প্রতি সে বেশি আকৃষ্ট হয়। তাই যদি আপনি চান কেউ আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাক, তাহলে সোজাসুজি কিছু বোঝাবেন না, বরং তাকে ফেলুন এক রহস্যের ধাঁধায়। আজকে আমরা শিখব 23টি ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক্স, যেগুলো দিয়ে আপনি কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন, তার মনকে অবচেতনভাবে প্রভাবিত করতে পারবেন, এমনকি তার অনুভূতিও নিয়ন্ত্রণ করতে পারবেন। এইগুলো শুধু বইয়ের কথা নয়। এই কৌশলগুলো মানুষের মনের গভীরে কাজ করে, একেবারে অসচেতন স্তরে। ট্রিক 1: ইমোশনাল স্পাইক। যদি আপনি চান কেউ আপনার প্রতি আকৃষ্ট হোক, তাহলে শুধু তাকে সুখী করলেই হবে না, মাঝে মাঝে তাকে সামান্য কষ্ট দিতে হবে। এটা এক ধরনের ইমোশনাল রোলার কোস্টার। একবার আপনি কাছে যাবেন, একবার দূরে সরে যাবেন। সে নিজেই বুঝতে পারবে না কেন আপনাকে ভুলতে পারছে না। ট্রিক 2: সিক্রেট সিগন্যাল ও শরীরের ভাষা। আপনার শরীরের ভাষা, চোখের দৃষ্টি, হাসি, সবই তার মনের উপর প্রভাব ফেলে। যখন তার সঙ্গে কথা বলবেন, হালকা হেসে তার চোখের দিকে তাকান, তারপর চোখ ফিরিয়ে নিন। আরেকটি গোপন টিপস: তার নাম ধরে ডাকুন। তাতে তার মস্তিষ্কে আপনার জন্য বিশেষ মনোযোগ তৈরি হবে। ট্রিক 3: রহস্য তৈরি করুন। যাকে আমরা বুঝতে পারি না, তাকে নিয়ে বেশি ভাবি। আপনি যদি চান কেউ আপনার প্রতি দুর্বল হয়ে পড়ুক, তাহলে নিজের সম্পর্কে সবকিছু বলে ফেলবেন না। তাকে ভাবতে দিন, এই মানুষটাকে আমি বুঝতে পারছি না, তবুও কেন যেন মনে হচ্ছে ওর প্রতি এক অদ্ভুত টান অনুভব করছি। ট্রিক 4: চোখের জাদু, 7 সেকেন্ড রুল। যদি আপনি কারো চোখে 7 সেকেন্ড বা তার বেশি সময় তাকিয়ে থাকতে পারেন, তাহলে তার মস্তিষ্ক আপনাকে ইমোশনালি মনে রাখবে। তবে সাবধান, খুব বেশি তাকিয়ে থাকলে সেটা অস্বস্তিকর হয়ে উঠতে পারে। ট্রিক 5: ইনসিকিউরিটি ট্রিগার করুন। মানুষ তার দুর্বলতা মনে পড়লে এমন কাউকে খোঁজে যে তাকে মানসিকভাবে সমর্থন দেবে। তাই আপনি যদি জানেন তার কোন জায়গায় সে দুর্বল, সেটা মাঝে মাঝে হালকা ইঙ্গিত দিন। সে নিজেই বুঝবে আপনি তাকে বোঝেন, এবং তখন সে অবচেতনভাবে আপনার প্রতি ঝুঁকে পড়বে। ট্রিক 6: সাইলেন্স গেম। কম কথা বলো, বেশি রহস্য তৈরি করো। আপনি যদি সব সময় কথা বলেন, তাহলে আপনি সহজেই অনুমেয় হয়ে যাবেন। কিন্তু যদি মাঝে মাঝে হঠাৎ করে চুপ করে যান, সে তখন ভাববে, ও কি ভাবছে? ওর মন খারাপ, নাকি ও আমাকে নিয়ে কিছু ভাবছে? এই দোটানাই তাকে আপনার প্রতি আরও টানবে। রহস্য মানুষকে পাগল করে তোলে। ট্রিক 7: মাইন্ড ম্যাপিং। তার ভাবনার সঙ্গে নিজের নাম জুড়ে দিন। যখন সে ভালো কিছু অনুভব করবে, আপনি যেন ঠিক তখনই তার আশেপাশে থাকেন। যেমন ধরুন, সে পছন্দের খাবার খেল, তখন আপনি তার সাথে হলে তার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেই আনন্দের সাথে আপনাকে জুড়ে দেবে। ফলে সে যতবার ভালো অনুভব করবে, ততবার আপনার কথা মনে পড়বে। ট্রিক 8: কখনোই খুব সহজলভ্য হবেন না। যদি আপনি সবসময় তার জন্য অ্যাভেইলেবল থাকেন, সে আপনাকে গুরুত্ব দেবে না। কখনো কখনো ডিজিটাল ডিটক্স নিন, মানে একটু অনলাইন থেকে গায়েব হয়ে যান। সে তখন ব্যাকুল হয়ে উঠবে আপনার দৃষ্টি আকর্ষণ করতে। ট্রিক 9: নিউরো অ্যাসোসিয়েশন। তার অভ্যাসের সঙ্গে নিজেকে জুড়ে দিন। যদি সে কফি পছন্দ করে, তাহলে কফির গল্প করুন বা তার সঙ্গে কফি খান। যদি সে কোনো নির্দিষ্ট গান ভালোবাসে, তাহলে সেই গান নিয়ে আলোচনা করুন। ফলে যখনই সে কফি খাবে বা সেই গান শুনবে, তাকে আপনার কথা মনে পড়বে। ট্রিক 10:
রেসিপ্রোকাল অ্যাট্রাকশন অনুভব করান যে আপনি আকৃষ্ট। যখন আপনি কাউকে জানান, আমি তোমার সঙ্গে কথা বললে স্বাচ্ছন্দ্য বোধ করি, তখন তার মন নিজেই ভাবতে শুরু করবে, হয়তো আমিও ওকে পছন্দ করি। মানুষ নিজের অনুভূতির প্রতিফলন খুঁজে ফেরে। তাই আপনি যদি সূক্ষ্মভাবে জানিয়ে দেন যে আপনি তার প্রতি আগ্রহী, সে নিজেও ভাবতে বাধ্য হবে আপনাকে নিয়ে তার ভিতরেও কিছু অনুভূতি আছে। ট্রিক 11, তার নাম নিয়ে প্রশংসা করুন। যখন সে কিছু ভালো করে, তার নাম নিয়ে প্রশংসা করুন, যেমন, তানভীর, তুমি আজ দারুণ একটা কথা বললে। রিনি, তোমার হাসি আজ সত্যিই সুন্দর লাগছে। নামের মধ্যে থাকে ব্যক্তিত্বের পরিচয়, আর সেই নামের সঙ্গে প্রশংসা জুড়ে দিলে তার মস্তিষ্ক আপনাকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করে। ট্রিক 12, মাঝে মাঝে চ্যালেঞ্জ করো। সব সময় হ্যাঁ হ্যাঁ করলেই আকর্ষণ আসে না। একটু চ্যালেঞ্জ দিতে শিখুন। যেমন, তুমি তো সব জানো, এইটা পারো কি? বা দেখি, আজ তুমি আমাকে না হেসে কথা বলো তো। এই মজার চ্যালেঞ্জগুলো তাকে করবে উৎসুক। সে চাইবে আপনাকে প্রভাবিত করতে। ট্রিক 13, গন্ধ দিয়ে স্মৃতি তৈরি করুন। মানুষের স্মৃতিতে গন্ধের প্রভাব অনেক গভীর। যখন তার সঙ্গে থাকবেন, মিষ্টি, সুন্দর একটা পারফিউম ব্যবহার করুন। ভবিষ্যতে সে যখনই সেই গন্ধ পাবে। ট্রিক 14, তার সঙ্গে মাঝে মধ্যে মতের অমিল দেখান। আমরা স্বভাবতই মনে করি সবাই যেন আমাদের সঙ্গে একমত হয়, কিন্তু বাস্তবতা হল, মানুষ তাদের বেশি গুরুত্ব দেয় যারা নিজের মতো প্রকাশ করে। তাই সব সময় হ্যাঁ না বলে মাঝে মধ্যে আমি একটু ভিন্নভাবে দেখি বলুন। এই ছোট্ট বিরোধিতা আপনাকে করবে আলাদা, আর সে ভাববে এই মানুষটা নিজের চিন্তা রাখে। ইন্টারেস্টিং। ট্রিক 15, তার আত্মবিশ্বাস বাড়ান, কিন্তু নিজেকে রাখুন রহস্যে। সামান্য কিছু প্রশংসা করুন, যেমন, তোমার চিন্তাধারা বেশ ইউনিক। এতে সে নিজের ভেতর ভালো অনুভব করবে। কিন্তু সব বলে দেবেন না। নিজেকে রাখুন সামান্য গোপনে, যাতে সে আপনাকে নিয়ে চিন্তা করতেই থাকে। এই ভারসাম্যই তাকে আপনার প্রতি আসক্ত করে তুলবে। ট্রিক 16, গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনুন। যখন সে কথা বলবে, মোবাইল, ঘড়ি, সবকিছু থেকে মন সরিয়ে শুধু তার দিকে মন দিন। এই মনোযোগ তাকে ভাবাবে আপনি তাকে গুরুত্ব দেন। একবার সে যদি অনুভব করে এই মানুষটা আমাকে মন দিয়ে শোনে, তবে সে চায় আরও সময় কাটাতে, আপনাকে আরও কাছ থেকে জানতে। ট্রিক 17, তার ছোটখাটো বিষয়ে খেয়াল রাখুন। সে কি পছন্দ করে, কি অপছন্দ, কোন তারিখটা তার প্রিয়। এই ছোট তথ্যগুলো মনে রাখুন। হয়তো সে একদিন বলেছিল, আমার প্রিয় রং নীল, আর আপনি কয়েকদিন পর বললেন, তোমার প্রিয় নীল, তাই না? সে অবাক হবে। এই মানুষটা এত ছোট জিনিসও মনে রাখে। এটা অবচেতনভাবে তাকে আপনার প্রতি আগ্রহী করে তুলবে। ট্রিক 18, খুব তাড়াতাড়ি নিজের ভালোবাসা দেখাবেন না। প্রথমেই যদি আপনি খুব বেশি আগ্রহ দেখান, তবে সে ভাববে আপনি সহজেই মুগ্ধ হন। তাকে একটু অপেক্ষা করান। তার অনুভূতিকে নিজের ভিতর তৈরি হতে দিন। তাকে যেন নিজেই বুঝতে না পারে সে আস্তে আস্তে আপনার প্রেমে পড়ছে। ট্রিক 19, তাকে দিন নতুন অভিজ্ঞতা। সাথে সময় কাটানোর সময় তাকে এমন কিছু করুন যা তার জীবনে নতুন নতুন জায়গা, নতুন খাবার, নতুন এক্সপেরিয়েন্স। এটা আপনার প্রতি তার মুগ্ধতা বাড়াবে। তার মস্তিষ্ক বলবে, এই মানুষটা আমার জীবনে রং এনেছে। ট্রিক 20, নিজের ইমোশন নিয়ন্ত্রণ করুন। শেষ ট্রিক, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন। যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সে সম্পর্ককেও নিয়ন্ত্রণ করতে পারে। মাথা ঠান্ডা রাখুন। দেখবেন অন্য মানুষ নিজে থেকেই আপনার কাছে নিরাপদ বোধ করছে। এই ছিল আজকের 20টি গোপন মানসিক কৌশল। এইগুলো কোনো সাধারণ টিপস নয়। এগুলো মানুষের অবচেতন মনের দরজা খোলার চাবিকাঠি। এখন আপনি জানেন কে কিভাবে ধীরে ধীরে আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে।
আপনি কি এই কৌশলগুলো নিজের জীবনে কখনো ব্যবহার করেছেন? নাকি কেউ আপনাকে এর মাধ্যমেই প্রভাবিত করেছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।